তো হ্যালো গাইজ, চলে এসে আবার হচ্ছে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো তারাপীঠে তো দেখতেই পেয়েছো তোমরা যে আমরা কী কী করেছি, সবকটি ভিডিও তোমার সাথে আগেই শেয়ার করেছি। তারাপীঠে চলে এসেছি আমরা, এসে নিয়ে দেখো নিজের একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে তাড়াতাড়ি করে সেজে গুজে নিয়েছি, কারণ তারাপীঠের সাইট সিনগুলো আজকে ভিজিট করতে যাব। তো আমরা যেহেতু 16 জন মিলে গেছি, তো খুব মজা করতে করতে গেছি। এমনিও কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু সবাই মিলে একসাথে গেলে খুব মজা হয়, একা একা কোনো জায়গায় ঘুরে কিন্তু একদমই মজা হয় না। আর যদিও আমার দিদা একটু ফটো তুলতে জাস্ট লজ্জাই পায়, কেন জানি না। তো তাও ফ্যামিলি ফটো তো সব জায়গায় গেলে তুলতেই হবে, কারণ এটাই আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যায়। যেমন আজকের দিনটা আজকে আমি এডিট করছি, তো একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেছে, একটু কম্প্রোমাইজ করো। আর যেহেতু এই যে এখন আমি ভিডিও করছি, সব কিছু দেখতে পাচ্ছি, কতটাই ভালো লাগছে বলো। তো এই যে একটা ফ্যামিলি ফটো তুলে নিলাম। আরও আমাদের ফ্যামিলির মধ্যে লোক ছিল, তো সবাই একসাথে ছিল না, তো তোলা হয়নি। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা পাশাপাশি কটা দর্শনীয় স্থান ভিজিট করতে। তো পার হেড আমাদের পড়েছে এক একজনা 50 টাকা করে। আমরা 16 জন ছিলাম, ক্যালকুলেট করে তোমরা দেখে নাও যে কত টাকা পড়েছে। আর এই চলে যাচ্ছি, দেখো এখানে কিন্তু আমার তারাপীঠে গিয়ে একটা জিনিসও মনে হয়েছে, এখানে কিন্তু প্রচুর ধানের ক্ষেত রয়েছে। আমাকে তো খুব অসাম লাগছিলো। আর আমরা 3টে টোটো গাড়ি নিয়েছিলাম, এক টোটো গাড়িতে 5 জন করে ছিলাম। তো এটা হচ্ছে ইসকনের মন্দির। ভেতরটা কিন্তু একদম ভিজিট করতে দিচ্ছিল না, মোবাইল ক্যামেরা একদম চেক করে ঢোকা ছিল, সেই কারণে তুলতে পারিনি, বাইরেটা তুলেছি। আর এইটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের একটা জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দিরটা কিন্তু বেশ সুন্দর ছিল। এটার ভিতরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না। তো এই দেখো আমি একটু তাড়াতাড়ি করে তিলক কেটে নিয়েছি। আর ওখানে গিয়ে একটা ছোট্টখাটো ইনসিডেন্ট আমাদের ঘটে গেছে। কেন কী করে বলো তো? তো ওখানে গিয়ে পাপায়ের পায়ে একটা টোটো গাড়ির চাকাটা উঠে গেছিলো। যে টোটোতে আমরা ছিলাম না, সেই টোটো গাড়িটা ব্যাক করতে যাচ্ছিলো, আর পাপায়ের পাটা ছিল সেখানেই ছিল, সেই কারণে টোটো গাড়ির চাকাটা পায়ে উঠে গেছিলো। আর যে টোটো চালকটা ছিল তাও সেও একটু মানে সরি চেয়ে নিয়েছে। আর কী বলবো বলো, এক জায়গায় ঘুরতে গেছি, সেখানে তো ঝামেলা অশান্তি করে লাভ নেই, ভুল মানুষ মাত্রই হয়। তো সেই কারণে তাড়াতাড়ি করে ওখান থেকে ঘুরে আমরা চলে আসলাম মা তারার মন্দিরে। তো এসে নিয়ে আমাদের সাথে একটা খুব সুন্দর একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে গিয়ে আমি ভাবতেও পারিনি, একটা পণ্ডিত আসলো, এসে নিয়ে বললো চলুন লাইনে দাঁড়ান। তো এখানে মা তারা শিলামূর্তি দেখানো হবে। তো জানো তো, মা তারা শিলামূর্তি আর মা তারার মানে মা তারাকে যে দুটোই আমরা দর্শন পাবো, সেটা কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি। বলে না, মনে ভক্তি থাকলে সব কিছুই মানে সফল হয়, সেই কারণে আর কি। তো অনেক বাধা বিপত্তি কাটিয়ে আজকে মা তারার মন্দির দর্শন তোমাদের সাথে করাতে পারলাম। আর আমরাও কিন্তু খুব এনজয় করেছি এখানে। তো শিলামূর্তিটা তো তোমরা জানোই, এখানে তো দেখতে দেবে না। আর অনেক কষ্ট করেই আমরা মা তারার কালকে সকালবেলা পুজো দিয়েছি, সেইগুলো একটা খুব পরে আসছে। আর ওখানে মানে আমরা ভিডিও করতে পেরেছি। আর পণ্ডিতটা কিন্তু আমাদের বেশ ভালো ছিল। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো চলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো বাই।